আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া। তো মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে মাথাগুলো দিয়ে আমি মিষ্টি কুমড়ার শাক রান্না করব। তো মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচ কেটে নেব। এই যে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি চাক চাক করে। এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। তো আমি মাছে নুন হলুদ মরিচ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে একটা ফ্রাই প্যান বসাই দেব। ফ্রাই প্যানে দিয়ে দেব সরিষার তেল। তো এখানে মাছগুলোকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি মাছগুলো। তো দিয়ে এটাকে উল্টে পাল্টে আমি ভাজি করে নেব। ভাজি করে উঠিয়ে রাখবো। তো এই যে মাছের দুই পেট এপিট ওপিট ভেজে নিচ্ছি। তো কার কার এভাবে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া, তারপরে ডালি কচুর ছড়া, এগুলি রান্না করে খেতে অনেক ভালো লাগে। তো এভাবে খাবেন। তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। তো এখানে বসাই দিয়েছি একটা তরকারির পাতিল। বসি দিয়ে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল গরম হলে আমি দিয়ে দেব একটু আস্ত জিরার গুঁড়া, আস্ত জিরা। তো আস্ত জিরা দিয়ে এখন আমি দিয়ে দিই পেঁয়াজ মরিচ। তো আমি শুকনো মরিচ দিব না মিষ্টি কুমড়াতে, আমি শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করব। তার জন্য একটু মরিচ বেশি করে দিয়েছি। দিয়ে দিয়েছি লবণ। লবণ দিয়ে এটাকে পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। তো দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু কষিয়ে নেব। তো দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে কষাবো। একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো। তো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়াগুলো। এটাকে ভালো করে কষিয়ে নিব। তো ঢাকা দিয়ে আমি কষাবো। তো এটাকে ভালো করে কষিয়ে রান্না করব। তো কার কার মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে প্লিজ কমেন্টসে জানাবেন। আর আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। এই যে আমি মিষ্টি কুমড়া কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো, ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আমি নেড়ে ঝোল দিয়ে দিব। আর এটাকে আমার কোনো কিছু করতে হবে না। তো সবাই ভালো থাকবেন। পেজটি